বর্ষার একটা শান্ত সন্ধ্যা, জানালার বাইরে টুপটাপ বৃষ্টির শব্দ, পুরো শহরটা যেন কেমন নিস্তব্ধ হয়েছিল। একটা ছোট্ট ভাড়া বাড়ির কোনায় বসে মীরা দেবী পুরনো কাপড় সেলাই করছিলেন। চোখে ঝাপসা দেখলেও হাত থামাচ্ছিলেন না, কারণ তিনি জানতেন এই হাত থেমে গেলে সংসারও থেমে যাবে। তার বড় ছেলে অরিজিৎ তখন কলেজে পড়ে, আর ছোট মেয়ে পূজা নবম শ্রেণীতে। অরিজিতের বাবা অনেক বছর আগেই একটা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। সেদিনের পর থেকেই পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে মীরা দেবীর উপর। তিনি কখনো সন্তানদের সামনে নিজের কষ্ট প্রকাশ করতেন না, কিন্তু মাঝরাতে সবাই ঘুমিয়ে গেলে চুপচাপ জানালার পাশে বসে চোখের পানি ফেলতেন। অরিজিৎ সব বুঝত, তাই ছোট বয়স থেকেই সে টিউশনি করা শুরু করেছিল। নিজের পড়াশোনার খরচ নিজেই চালাত। একদিন কলেজ থেকে ফেরার পথে অরিজিৎ দেখল তার মা রাস্তার পাশে বসে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছেন। সে দৌড়ে গিয়ে মাকে ধরে ফেলল। মা, মা, তোমার কি হয়েছে? মীরা দেবী দুর্বল গলায় বললেন, কিছু না বাবা, একটু মাথা ঘুরেছিল। কিন্তু অরিজিৎ বুঝেছিল ব্যাপারটা সাধারণ নয়। পরদিন ডাক্তার দেখানো হলো। কিছু টেস্ট করার পর ডাক্তার গম্ভীর মুখে বললেন, রোগটা অনেকটাই ছড়িয়ে গেছে, দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। চিকিৎসার খরচ শুনে যেন অরিজিতের মাথায় আকাশ ভেঙে পড়ল। এত টাকা তাদের কাছে ছিল না। সেদিন রাতে খাবার টেবিলে কেউ কোনো কথা বলছিল না। পূজা শুধু চুপচাপ মায়ের দিকে তাকিয়েছিল। হঠাৎ মীরা দেবী হাসার চেষ্টা করে বললেন, এভাবে মন খারাপ করে থাকলে চলবে? আমি এত তাড়াতাড়ি মরছি না। কথাটা শুনে পূজা কেঁদে ফেলল। অরিজিৎ মুখ ঘুরিয়ে নিল, কারণ সে চাইছিল না মা তার চোখের পানি দেখুক। পরের দিন থেকেই অরিজিতের জীবন বদলে গেল। সকালে কলেজ, বিকেলে দোকানে কাজ, রাতে খাবার ডেলিভারি। ঘুমানোর সময়ও সে পেত না। তবুও প্রতিদিন রাতে মায়ের কাছে এসে হাসি মুখে বলতো, দেখো মা, সব ঠিক হয়ে যাবে। মীরা দেবী ছেলের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে শুধু নিঃশব্দে কাঁদতেন। একদিন গভীর রাতে অরিজিৎ বাড়ি ফিরে শুনতে পেল তার মা কাশির সাথে রক্ত ফেলছেন। সে ভয় পেয়ে গেল। সেদিনই মাকে হাসপাতালে ভর্তি করা হলো। হাসপাতালের সাদা দেওয়াল, ওষুধের গন্ধ আর মেশিনের শব্দ সবকিছু যেন অরিজিতের বুকের ভিতরটা আরো ভারী করে তুলছিল। এক রাতে মীরা দেবী ছেলেকে কাছে ডাকলেন। ধীরে ধীরে বললেন, অরিজিৎ, যদি কোনোদিন আমি না থাকি? অরিজিৎ সাথে সাথে বলল, মা, প্লিজ এসব বলো না। মীরা দেবী মৃদু হেসে বললেন, সব মানুষেরই একদিন যেতে হয় বাবা। তারপর পূজার দিকে তাকিয়ে বললেন, ওকে কখনো একা করে দিস না। অরিজিৎ কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। মীরা দেবী ছেলের মাথায় হাত রেখে বললেন, তুই খুব শক্ত ছেলে, আমি জানি তুই সব সামলে নিতে পারবি। সেদিন রাতেই মীরা দেবী ঘুমিয়ে পড়লেন, আর পরদিন সকালে ডাক্তার এসে নিচু গলায় বললেন, আমরা দুঃখিত। মুহূর্তের মধ্যে পৃথিবীটা যেন থেমে গেল। পূজা মায়ের নিথর শরীর জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছিল। অরিজিৎ এক কোণায় দাঁড়িয়েছিল সম্পূর্ণ নিঃশব্দে, কারণ কিছু কষ্ট আছে যেখানে কান্নাও হার মেনে যায়। মায়ের মৃত্যুর পর অরিজিৎ পুরো সংসারের দায়িত্ব তুলে নিল নিজের কাঁধে। সে নিজের পড়াশোনা বন্ধ করে দিল, দিন রাত শুধু কাজ করত। পূজাকে ভালো স্কুলে ভর্তি করালো, তার সব স্বপ্ন পূরণ করার চেষ্টা করল। বছরের পর বছর কেটে গেল। একদিন পূজা ডাক্তার হয়ে বাড়ি ফিরল। তার হাতে ছিল একটা ছোট্ট ফ্রেম। ফ্রেমের ভিতরে মায়ের পুরনো ছবি। পূজা ছবিটার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, মা, আজ আমি ডাক্তার হয়েছি, তোমার স্বপ্ন আজ পূরণ হয়েছে। তারপর সে দাদার দিকে তাকিয়ে বলল, দাদা, তুমি তোমার পুরো জীবনটা আমাদের জন্য শেষ করে দিয়েছ। অরিজিৎ মৃদু হেসে বলল, পরিবারের জন্য কিছু ত্যাগ করলে সেটা কখনো শেষ হয়ে যায় না। সেদিন রাতে অরিজিৎ একা ছাদে বসেছিল। আকাশের দিকে তাকিয়ে তার মনে হচ্ছিল হয়তো কোথাও দূরে মাও আজও তাদের দেখছেন আর নিঃশব্দে আশীর্বাদ করছেন।